আসসালামু আলাইকুম। আমি ফারুক স্যার। ক্যাডেট পরীক্ষার্থী 2026 সালে যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে থেকে শুরু করব যে আগামী পরীক্ষা 2026 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, আগামী কদিন মানে 27 ডিসেম্বর 2025 তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো ক্যাডেট পরীক্ষার মধ্যে যে জিকের মধ্যে যে অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নোবেল পুরস্কার, যে পুরস্কার প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। এখান থেকে আপনাদের ভর্তি পরীক্ষায় 2 থেকে 3 নম্বর কমন আসতে পারে। এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। যে নোবেল পুরস্কার বিষয়টা হচ্ছে যে প্রশ্নগুলো আসতে পারে, যে নোবেল পুরস্কার চালু হয়েছে কত সালে? নোবেল পুরস্কার চালু হয়েছে নোবেল পুরস্কার চালু হয় কত সালে? এটা তোমাদের লিখতে হবে কত? 1901 সালে। তারপর প্রশ্ন হতে পারে যে নোবেল পুরস্কার দিবস কবে? নোবেল পুরস্কার দিবস, এটা উত্তর লিখতে হবে আপনাদের 10ই ডিসেম্বর। এরকম প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে যে নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়ে থাকে? এখানে হতে পারে, এখানে উত্তর লিখতে হবে যে নোবেল পুরস্কার প্রদান করা হয় নোবেল পুরস্কার প্রদান করা হয় 6টি বিষয়ে। কয়টি বিষয়ে? 6টি বিষয়ে। তারপর প্রশ্ন আসতে পারে যে নোবেল পুরস্কার নোবেল 1901 সালে মোট কয়টি বিষয় দেওয়া হলো? মোট কয়টি বিষয়ে দেওয়া হতো? আপনাদের উত্তর লিখতে হবে 5টি বিষয়। 5টি বিষয়। প্রশ্ন আসতে পারে যে নোবেল পুরস্কার প্রদান করে থাকে বা কে চালু করেছেন? নোবেল পুরস্কার চালু করেছেন নোবেল পুরস্কার চালু করেন আলফ্রেড নোবেল। এই প্রশ্নগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেখানে দিয়েছি যে নোবেল পুরস্কার চালু করা হয় কত সালে? 1901 সালে। আর নোবেল পুরস্কার দিবস কবে? 10 ডিসেম্বর। এটা আপনাদের লিখতে হবে। এই নোবেল পুরস্কার প্রদান করা হয় কয়টি বিষয়? মোট 6টি বিষয়। নোবেল পুরস্কার 1901 সালে মোট কয়টি বিষয় দেওয়া হতো? 5টি বিষয়। আর নোবেল পুরস্কার চালু করেন কে? আলফ্রেড নোবেল। তারপর প্রশ্ন আসতে পারে যে নোবেল পুরস্কার হচ্ছে যে শান্তিতে দেওয়া হয় কোন দেশ থেকে? আপনাদের লিখতে হবে নরওয়ে থেকে। এটা লিখতে হবে। তারপরে যেটা বলতেছি যে নোবেল পুরস্কার বিষয়ে আরো যে প্রশ্নগুলো এই বছর হতে পারে। নোবেল পুরস্কার এই বছরে দেওয়া হয়েছে কি? 2025। এখান থেকে আপনাদের 1 থেকে 2টা প্রশ্ন কমন আসতে পারে। যে 1 থেকে 2টা বিষয় কমন আসতে পারে কিভাবে? যে নোবেল পুরস্কার 2025, এখান থেকে কি 2 থেকে 3টা প্রশ্ন কমন আসতে পারে। যে একটা মান হচ্ছে কি যে নোবেল 2025 মোট কত জনকে দেওয়া হয়েছে? মোট 14 জনকে দেওয়া হয়। কত জনকে দেওয়া হয়? 14 জনকে। আরো প্রশ্ন হতে পারে যে নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার কত? শান্তিতে, শান্তিতে যে পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক? যে পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক? কোন দেশের নাগরিক? উত্তর দিতে হবে যে ভেনিজুয়েলা। এটা হবে কি যে ভেনিজুয়েলা, তিনি ভেনিজুয়েলা কি একজন নাগরিক। ঠিক আছে, তাহলে এগুলো প্রশ্ন আসতে পারে। 10 নম্বর হলো কি যে 2025-এ বিশেষ করে মোট 2025-এ কত তারিখে নোবেল ঘোষণা করা হয়েছে? এই উত্তরটা কি হবে আপনাদের যে 10ই অক্টোবর। 10ই অক্টোবর কি করা হয়? প্রতি বছরে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। আচ্ছা, তাহলে এই 10টা প্রশ্ন হচ্ছে কি এই বছর যারা ক্যাডেট পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো কি করতে হবে যে এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে এবং কি বিশেষ করে পরবর্তীতে যে কোনো এক্সামে পার্টিসিপেট করলে আপনাদের জন্য অনেক সাফল্য আসবে আশা করি।